হাই ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সকালে খুব ভালো আছো। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি এসো আরবি শিখি বইয়ের যে প্রথম অধ্যায় আদ-দারসুল আউয়াল যেটা আছে এটা আমরা আজকে শুরু করব। এবং এখানে যেগুলো আছে প্রত্যেকটা সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে হয় গ্রামাটিক্যাল অনুযায়ী আমরা প্র্যাকটিস করব। আশা করি তোমরা যদি এই ক্লাসটি সম্পূর্ণভাবে করো তাহলে তোমাদেরকে আমি 100% গ্যারান্টি দিচ্ছি তোমরা নিজেরাই বাক্য তৈরি করতে পারবে, একদম ইজি। অনেকে মনে করে যে আরবি ভাষা খুবই কঠিন একটা ভাষা, অনেক গ্রামাটিক্যালের প্রয়োজন হয়, অনেক গ্রামার জানতে হয়, না হলে আমরা আরবিতে কথা বলতে পারবো না। ওটা একদম ভুল। ওকে, তো একদম সহজ কয়েকটি স্টেপ আমরা ফলো করেই খুব সহজ আমরা আরবিতে কথা বলতে পারবো। ওকে, চলো আমরা শুরু করি। দেখো, প্রথম অবস্থায় অ্যারাবিকের ক্ষেত্রে যে ওয়ার্ডগুলো থাকে সেই ওয়ার্ডগুলো নাকের অবস্থায় থাকে। ওকে, তো ইংরেজির ক্ষেত্রেও আমরা যে ওয়ার্ডগুলো পাই প্রথমে সেগুলো ইনডেফিনাইট অবস্থায় থাকে, অর্থাৎ অনির্দিষ্ট অবস্থায় থাকে, কিন্তু সেটার আগে যখন আমরা আর্টিকেল দা ব্যবহার করি তখন সেটা নির্দিষ্ট হয়ে যায়। সেম অ্যারাবিকের ক্ষেত্রেও প্রত্যেক ওয়ার্ডগুলো প্রথমেই নাকের অবস্থায় থাকে। ওকে, এবং সেটাকে যখন আমরা আলিফলাম যুক্ত করে দেয় সেটা মারেফা হয়ে যায়। যেমন কিতাবুন, কিতাবুন এটা নাকের অবস্থায় রয়েছে, অর্থাৎ কোনো একটি বই। কুরসিউন যে কোনো একটি চেয়ার। যখন কোনো ওয়ার্ড নাকের অবস্থায় থাকে তখন সেটা তানমিন হয়ে যায়, অর্থাৎ শেষের যে লেটার সেটা দুপেশ দুজের অথবা দুজবর হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছো। কিন্তু যখন আমরা এই ওয়ার্ডের সাথে আলিফলাম যুক্ত করব, অর্থাৎ কিতাবুন থেকে যখন আমরা কিতাবুনের সাথে আলিফলাম যুক্ত করে দেব তখন এটা হয়ে যাবে আল কিতাবু, অর্থাৎ শেষের যে দু পেশ তার মধ্য থেকে একটা পেশ পড়ে যাবে। তাহলে কিতাবুন এটার সাথে যদি আলিফলাম যুক্ত করি কি হবে? আল কিতাবু, একটা পেশ হবে। ওকে, কুরসিউন মানে একটি চেয়ার, যদি আমরা এর সাথে আলিফলাম যুক্ত করি কি হবে? আল কুরসিউ, চেয়ারটি। বাবুন মানে একটি দরজা, যখন আমরা এটার সাথে আলিফলাম যুক্ত করব তখন হয়ে যাবে আল বাবু, দরজাটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমি প্রথমে এখানে যে কয়েকটি ওয়ার্ড রয়েছে এই ওয়ার্ডগুলো আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিস করার পরে এগুলো আমরা সেন্টেন্সে অ্যাপ্লাই করব। চলো আমরা দেখে নেই। কিতাবুন মানে একটি বই, কুরসিগুন মানে একটি চেয়ার, বাবুন মানে একটি দরজা, জিদারুন মানে একটি দিওয়াল, কলামুন মানে একটি কলম, বাইতুন মানে একটি বাড়ি, মিসবাহুন মানে একটি বাতি, সারিরুন মানে একটি খাট। ওকে, আমরা এই ওয়ার্ডগুলো রপ্ত করে নিলাম। তোমরা এগুলো প্র্যাকটিস করবে, মুখস্থ করে নেবে। তারপরে দেখো নেক্সট এখানে আছে হাজা হাজিহি। হাজা মানে হাজা, হাজি মানে এটি বা ইহা, জালিকা তিলকা মানে উহা বা সেটি। তো দেখো, আমরা যখন অ্যারাবিকে কোনো কিছুর দিকে ইশারা করতে চাই সেক্ষেত্রে আমাদের নির্দিষ্ট কয়েকটি ওয়ার্ড রয়েছে। ওকে, সেগুলো আমরা ব্যবহার করেই কোনো কিছু দিকে ইঙ্গিত করি। তো চলো আমি তোমাদেরকে সেটা আগে বুঝিয়ে দেই। ওকে, চলো আমরা দেখে নেই। যখন আমরা আরবি ভাষাতে কোনো ব্যক্তি বা বস্তুর দিকে ইশারা করি সেক্ষেত্রে আমাদের কয়েকটি ওয়ার্ড আমরা অ্যাপ্লাই করে থাকি। ওকে, চলো আমরা এগুলো আগে শিখে নেই। দেখো, ইসমুল ইশারা, এটা ওটা, ইহা উহা, উহারা ইহারা, এগুলি ইত্যাদি শব্দসমূহ বোঝানোর জন্য আরবি ভাষায় যে সমস্ত শব্দ ব্যবহার করা হয় তাদেরকে ইসমুল ইশারা বলা হয়। ওকে, এবারে আমরা দেখব যে নিকটবর্তী কোনো কিছুর দিকে ইশারা করার জন্য আমরা কোন ওয়ার্ডগুলো ব্যবহার করব। দেখো, যখন কোনো ওয়ার্ড মুজাক্কার, অর্থাৎ কোনো মুজাক্কার ওয়ার্ডের দিকে আমরা ইশারা করতে চাইব সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হাজা, হাজানে, হাউলা। অর্থাৎ কোনো একটা মুজাক্কার ওয়ার্ডের দিকে ইঙ্গিত করতে গেলে হাজা ব্যবহার করব। দুটো মুজাক্কারের দিকে দ্বিবচন, অর্থাৎ কোনো দ্বিবচন ওয়ার্ডের দিকে ইঙ্গিত করতে হলে আমরা হাজাইনে ব্যবহার করব। তারপরে হাউলা, যখন আমরা কোনো দুইয়ের বেশি ব্যক্তি বা বস্তুর দিকে ইশারা করতে চাইবো সেক্ষেত্রে আমরা হাউলা ব্যবহার করব। ওকে, তারপরে মুয়ান্নাস, অর্থাৎ কোনো স্ত্রীবাচক ওয়ার্ডের দিকে যখন আমরা ইঙ্গিত করবো সেক্ষেত্রে কোন ওয়ার্ডগুলো ব্যবহার করব? হাজিহি। একটি মাত্র স্ত্রীবাচক ওয়ার্ডের দিকে ইঙ্গিত করতে হলে সেক্ষেত্রে আমরা হাজি ব্যবহার করব। দুইটি স্ত্রীবাচক ব্যক্তি বা বস্তু দিকে ইঙ্গিত করতে হলে হাতানে ব্যবহার করব। আর অনেকগুলো স্ত্রীবাচক ওয়ার্ডের দিকে ইঙ্গিত করতে হলে হাউলা ব্যবহার করব। ওকে, তাহলে এবারে আমরা দেখে নেব যে দূরবর্তী কোনো কিছুর দিকে ইশারা করার জন্য আমরা কোন ওয়ার্ডগুলো ব্যবহার করব। দেখো, যখন আমরা দূরবর্তী কোনো একজন ব্যক্তির দিকে ইশারা করব সেই ব্যক্তিটি যদি পুরুষবাচক হয় সেক্ষেত্রে আমরা জালিকায় ব্যবহার করব। দুজন ব্যক্তি বা বস্তুর দিকে যখন ইশারা করব তখন আমরা ব্যবহার করব জানিকা অথবা জাইনিকা। যখন আমরা অনেকগুলো পুরুষবাচক ব্যক্তি বা বস্তুর দিকে ইশারা করব তখন আমরা উলাইকা ব্যবহার করব। ঠিক তেমনভাবে যদি কোনো মুয়ান্নাস, একজন মুয়ান্নাসের দিকে যখন ইশারা করতে চাইবো তিলকা। দুইজন স্ত্রীবাচক ব্যক্তি বা বস্তুর দিকে যখন আমরা ইশারা করব তখন আমরা
তানিকা ব্যবহার করব। যখন অনেকগুলো ব্যক্তি বা বস্তুর দিকে ইশারা করব তখন উলাইকা ব্যবহার করব। ওকে? এগুলো আমাদের একটু মনে রাখতে হবে। চলো এবারে আমরা বইয়ের পাতায় ফিরে যাই। ওকে? আ এখানে দেখো হাজা, হাজিহি। হাজা মানেও এটি, হাজিও মানে এটি। পার্থক্য কি? হাজা হচ্ছে মুজাক্কারের জন্য ব্যবহার হবে, হাজিহি মুয়ান্নাস ওয়ার্ডের জন্য ব্যবহার হবে। ওকে? দেখো জালিকা, তিলকা। জালিকা হলো দূরবর্তী কোনো পুরুষবাচক ব্যক্তি বা বস্তু দিকে ইশারা করার জন্য আমরা জালিকা ব্যবহার করব। আর তিলকা ব্যবহার করব দূরবর্তী কোনো স্ত্রীবাচক ব্যক্তি বা বস্তু দিকে ইশারা করার জন্য। ওকে? এটার মানে হয়ে যাবে উহা বা সেটি। দেখো এখানে আমি আরেকটা কথা বলে নেই। সো তোমরা কিভাবে বুঝবে যে কোন ওয়ার্ডটি মুজাক্কার অর্থাৎ পুরুষবাচক আর কোন ওয়ার্ডটি মুয়ান্নাস অর্থাৎ স্ত্রীবাচক? যখন কোনো ওয়ার্ডের শেষে দেখবে গোলতা আছে, ওকে, সেটা হয়ে যাবে মুয়ান্নাস। আর যদি কোনো ওয়ার্ডের শেষে গোলতা না থাকে সেটা হয়ে যাবে মুজাক্কার। যেমন কলামুন, কলামুনের শেষে কিন্তু গোলতা নেই, মিম দুপেশ মুন আছে, তাহলে এটা হচ্ছে আমাদের মুজাক্কার। মিসবাহুন এটাও মুজাক্কার। চলো এবারে আমি তোমাদের মুয়ান্নাসের একটা এক্সাম্পল দেখিয়ে দিই। দেখো গুরফাতুন, দেখো ফায়ের শেষে অর্থাৎ গুরফাতুন শব্দের শেষে একটা গোলতা রয়েছে এবং সেটা দু পেশ রয়েছে। সো এখানে যেহেতু গোলতা রয়েছে তার জন্য আমরা এটা দেখে চিনবো যে এটা মুয়ান্নাস। যেমন মাদ্রাসাতুন, মাদ্রাসাতুনের শেষের যে লেটারটা আছে সেটা গোলতা আছে, অতএব এটা মুয়ান্নাস। তাহলে আমরা এখান থেকে শিখতে পারলাম যদি কোনো ওয়ার্ডের শেষে গোলতা থাকে সেটাকে আমরা মুয়ান্নাস হিসাবে ধরবো, আর যদি গোলতা না থাকে সেটা আমাদের মুজাক্কার ওয়ার্ড হয়ে যাবে। ওকে? চলো এবারে আমরা এক্সাম্পলগুলো দেখে নিই। দেখো হাজা কিতাবুন, এটি হয় একটি বই। ওকে? এটার মানে কি হয়ে যাবে? এটি হয় একটি বই। তো যেহেতু কিতাবুন মুজাক্কার তার জন্য এখানে হাজা ব্যবহার হয়েছে। ওকে? নেক্সট জালিকা কলামুন, ওটি হয় একটি কলম। তাহলে হাজা মানে এটা, জালিকা মানে ওটা। ওকে? যেহেতু কলামুন মুজাক্কার তার জন্য এখানে জালিকা ব্যবহার হয়েছে। ওকে? চলো নেক্সট দেখো হাজা কিতাবুন, হাজা কিতাবুন এটি হয় একটি বই। দেখো বইটা কাছে রয়েছে তাই না, তার জন্য এখানে হাজা ব্যবহার হয়েছে। যদি বইটা দূরে থাকতো তখন জালিকা ব্যবহার করতাম। কারণ আমরা জানি যখন আমরা নিকটবর্তী কোনো একটি মাত্র ব্যক্তি বা বস্তুর দিকে ইশারা করি, যদি সেটা পুরুষবাচক হয় সেক্ষেত্রে আমরা হাজা ব্যবহার করি। যেহেতু কিতাবুন এটা মুজাক্কার, কারণ কিতাবুনের শেষে গোলটা নেই তাই এটা মুজাক্কার, এর জন্য আমরা এখানে হাজা ব্যবহার করেছি। ওকে? পরের এক্সাম্পলটা দেখি। জালিকা কলামুন, ওটি হয় একটি কলম। দেখো কলমটা কিন্তু অনেক দূরে রয়েছে তাই না, তার জন্য আমরা বলছি জালিকা কলামুন, ওটি হয় একটি কলম। হাজা মসজিদুন, এটি হয় একটি মসজিদ। জালিকা বাইতুন, ওটি হয় একটি বাড়ি। দেখো বাড়িটা অনেক দূরে রয়েছে তাই না, তার জন্য আমরা জালিকা ব্যবহার করেছি। জালিকা বাইতুন, ওটি হয় একটি বাড়ি। হাজা বাবুন, এটি হয় একটি দরজা। জালিকা মিসবাহুন, ওটি হয় একটি ল্যাম্প। হাজা জিদারুন, এটি হয় একটি দেওয়াল। জালিকা কুরসিউন, ওটি হয় একটি চেয়ার। হাজা বাইতুন, এটি হয় একটি বাড়ি। হাজা কুরসিউন, এটি হয় একটি চেয়ার। জালিকা মসজিদুন, ওটি হয় একটি মসজিদ। হাজা সারিরুন, এটি হয় একটা খাট। হাজা জিদারুন, এটি হয় একটি দেওয়াল। জালিকা মিসবাহুন, ওটি হয় একটি বাতি। জালিকা সারিরুন, ওটি হয় একটি খাট। হাজা বাবুন, এটি হয় একটি দরজা। জালিকা জিদারুন, ওটি হয় একটি দেওয়াল। ওকে? আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। চলো এবারে আমরা পরের পেজে চলে যাই। তো আমরা এখানে ওয়ার্ডগুলো আগে দেখে নেব। দেখো এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে প্রত্যেকটা ওয়ার্ডের শেষে গোলতা রয়েছে, তার জন্য আমরা এটাকে দেখে চিনতে পারছি যেটা মুয়ান্নাস। কারণ আমরা জানি যদি কোনো ওয়ার্ডের শেষে গোলতা থাকে তাহলে সেটা হয়ে যাবে মুয়ান্নাস। তো মাদ্রাসাতুন মানে একটি মাদ্রাসা বা একটি বিদ্যালয়। মিস্তারাতুন একটি রুলার। কুররাসাতুন একটি খাতা। হুজরাতুন বা গুরফাতুন মানে একটি কামরা। সাব্বুরাতুন মানে একটি ব্ল্যাকবোর্ড। হাকিবাতুন মানে একটি ব্যাগ। তবিলাতুন একটি টেবিল। নাফিজাতুন মানে একটি জানালা। তোমরা এই ওয়ার্ডগুলো বারবার পড়বে, পড়ে মুখস্থ করে নেবে। চলো আমরা এবার এক্সাম্পলগুলো দেখে নিই। দেখো হাজিহি মাদ্রাসাতুন, এটি হয় একটি মাদ্রাসা। দেখো এখানে হাজি ব্যবহার হয়েছে। কেন হাজি ব্যবহার হয়েছে? কারণ মাদ্রাসাতুন এই ওয়ার্ডটা মুয়ান্নাস এবং মাদ্রাসাতুন বলতে একটি মাত্র মাদ্রাসা থেকে বোঝানো হচ্ছে, তার জন্য এখানে হাজি ব্যবহার হয়েছে। তো হাজি মাদ্রাসাতুন, এটি হয় একটি মাদ্রাসা। নেক্সট তিলকা সাব্বুরাতুন, ওটি হয় একটি ব্ল্যাকবোর্ড। দেখো ব্ল্যাকবোর্ডটা অনেক দূরে রয়েছে
এবং ব্ল্যাকবোর্ড হচ্ছে মুয়ান্নাস, তার জন্য আমরা এখানে তিলকা ব্যবহার করেছি। তিলকা সাব্বুরাতুন, ওটি হয় একটি ব্ল্যাকবোর্ড। হাজি হুজরাতুন, এটি হয় একটি কক্ষ। তিলকা হাকিবাতুন, ওটি হয় একটি ব্যাগ। সো দেখো এখানে তিলকা ব্যবহার হয়েছে, এখানে তো জালিকা ব্যবহার হতে পারতো, জালিকা মানেও তো ওটি, কিন্তু এখানে তিলকা ব্যবহার হয়েছে। কারণটা কি? কারণ হলো হাকিবাতুন অর্থাৎ ব্যাগ যার দিকে ইঙ্গিত করা হচ্ছে সে ওয়ার্ডটি হচ্ছে মুয়ান্নাস আছে। কারণ কিভাবে চিনলাম যে এটা মুয়ান্নাস? কারণ এই হাকিবাতুনের শেষে গোলতা আছে, তার জন্য এটা মুয়ান্নাস অবস্থায় আছে, আমরা চিনতে পেরেছি। চলো আমরা পরেরগুলো দেখে নেই। হাজি কুর্রাসাতুন, এটি একটি খাতা। তিলকা তবিলাতুন, ওটা একটি টেবিল। হাজিহি মিস্তরাতুন, এটি একটি রুলার বা স্কেল। হাজিহি সাব্বুরাতুন, এটি একটি ব্ল্যাকবোর্ড। তিলকা নাফিজাতুন, ওটা একটি জানালা। হাজিহি তবিলাতুন, এটি একটি টেবিল। তিলকা মাস্তরাতুন, ওটা একটি স্কেল। তিলকা কুর্রাসাতুন, ওটা একটি খাতা। হাজিহি হাকিবাতুন, এটি একটি ব্যাগ। ওকে, চলো আমরা এবার পরের ওয়ার্ডগুলো পড়ে নেব। কুফলুন, কুফলুন মানে তালা। সুন্দুকুন, সুন্দুকুন মানে বাক্স। মিজল্লাতুন মানে একটি ছাতা। সাইয়ারাতুন মানে একটি কার অর্থাৎ গাড়ি। মিফতাহুন মানে একটি চাবি। সাআতুন মানে একটি ঘড়ি। নজরাতুন মানে একটি চশমা। দাররাজাতুন মানে একটি সাইকেল। ওকে, আমরা ওয়ার্ডগুলো নোট করে নেবে এবং এগুলো মুখস্থ করবে। আমরা এখানে প্রশ্ন করা শিখব, যেহেতু আমরা কিভাবে একটি মাত্র ব্যক্তি বা বস্তু দিকে আরবিতে ইশারা করে দেখাতে হয় সেটা আমরা শিখে গিয়েছি। তো আমরা এবার সেগুলিকে প্রশ্ন করব। ওকে, যেমন যেমন দেখো এখানে আছে মা মানে কি, তাহলে মা হাজা মানে এটা কি, অথবা মা হাজি মানে এটা কি। হাজা কখন ব্যবহার হবে? মুজাক্কারের জন্য হাজা ব্যবহার হবে, মুয়ান্নাসের জন্য হাজি ব্যবহার হবে, আমি একটু আগেই বলেছি। সো দুটোরই মানে একই। মা হাজা মা হাজি মানে এটা কি বা ইহা কি। মা জালিকা মা তিলকা মানে ওটা কি বা উহা কি। মা মানে কি, জাস্ট এটা মনে রাখবে, মা মানে কি। ওকে, চলো আমরা এক্সাম্পলগুলো দেখে নিই। দেখো মা হাজা, এখানে একটা বইয়ের ছবি আছে, তো সেটাকে প্রশ্ন করছে সেটাকে দেখে যে মা হাজা এটা কি। হাজা কিতাবুন, এটি হয় একটি বই। মানে দেখো মা জালিকা, মা জালিকা মানে ওটা কি। দেখো কেন ওটা বলছি, কারণ কলমটা অনেক দূরে রয়েছে। আমি সাপোজ ধরো আমি কাউকে প্রশ্ন করছি, আমি আমার স্টুডেন্টকে প্রশ্ন করছি কলমটাকে দেখে যে ওটা কি। কলমটা দূরে রয়েছে, আমি জানি যে ওটা কলম, যেহেতু কলামুন মানে কলম এবং এটা মুজাক্কার ওয়ার্ড, তার জন্য এখানে জালিকা ব্যবহার হয়েছে। মা জালিকা ওটা কি, অ্যান্সার কি হবে? জালিকা কলামুন, ওটা হয় একটি কলম। মা হাজিহি, এটা কি। হাজিহি মিস্তরাতুন, এটি হয় স্কেল। মা তিলকা, ওটা কি। তিলকা সাব্বুরাতুন, ওটা ব্ল্যাকবোর্ড। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখো এখানে কিছু এক্সারসাইজ দেওয়া আছে, বলছে ছবি দেখো এবং উত্তর দাও। তো তোমরা এখানে যে ছবিগুলো দেওয়া রয়েছে এগুলো দেখবে এবং অ্যান্সারগুলো তোমরা নিজেরা খাতায় করবে। আমি এগুলো ভালো করে শো করাচ্ছি, ভালো করে দেখে নাও, স্ক্রিনশট নিয়ে রাখবে একটা। ওকে, নিয়ে তোমরা এগুলো প্র্যাকটিস করবে। তো নেক্সট ভিডিওতে আমি এগুলো তোমাদের একবার দেখিয়ে দেবো। ওকে, তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।